তার মৃত্যুতে তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন। উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট হাসান আরিফ সাহেব উনি আমাদের মধ্যে নেই। গতকাল হঠাৎ করে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়ে উনি ইন্তেকাল করেছেন। আজকে তার জানাতে হলো এখানে। হাসান আরিফ সাহেব এমন একটা ব্যক্তিত্ব ছিলেন, কখন তীক্ষ্ণ, তার ইন্টেলিজেন্ট এবং ভালো একজন আইনজীবী ছিলেন এবং সে এত ভালো আইনজীবী ছিলেন যে তার অনেক তার এই মামলার রেফারেন্স, উনি এত ভালো আইনজীবী ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট ছিলেন। তিনি মামলার রেফারেন্স অনেকগুলো মামলার অনেক রিপোর্টেড কেস, তার শত মামলার রিপোর্টেড কেস। আমাদের এগুলা ভবিষ্যতে আইন পেশায় কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইন পেশায় এটা তার এগুলা বিশ্বাস হিসেবে আমরা উপস্থাপন করবো এবং তার মৃত্যুতে আইন জগতে একটা বিশাল শূন্যতা বিরাজ হয়েছে এবং এটা কখন পূরণ আমরা জানি না। তবে উনি অত্যন্ত মৃদুভাষী ছিলেন, সৎ ছিলেন এবং বর্ণাঢ্য জীবন অধিকারী ছিলেন। উনি ক্যালকাটা হাইকোর্টের সদস্য ছিলেন, প্র্যাকটিস করেছেন। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ হাইকোর্টে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেছেন। তার যেই প্রতিভা এবং তার যেই সততা, তার সুন্দর মৃদু ভাষা, আদালতে কখনো তাকে রাগ করতে আমরা কখনো দেখিনি এবং সহকর্মীদের সঙ্গে, তার জুনিয়রদের সঙ্গে কখনো তাকে আমরা রাগ করতে কখনো দেখিনি। শান্ত স্বভাবের মানুষ এবং তীক্ষ্ণ প্রতিভা সম্পন্ন মানুষ ছিলেন এবং তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন সময়ে তিনি উপদেষ্টা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, বর্তমান উপদেষ্টা আছেন। মানুষ ক্ষমতা পেলেই মানুষের সাথে বদনাম বেড়ে অনেক কিছু। হাসান আরিফ ছিল অনন্য একটা ব্যক্তিত্ব, তার সঙ্গে অন্য কোনো তুলনা হয় না। তিনি একজন সৎ এবং নির্লোভ একটা ব্যক্তি ছিলেন। আমরা তার আত্মার মাত্রা